নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বইটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি রণজিৎ গরাঙের বইটা সলভ করে দিন, নবম শ্রেণীর ভূগোল আছে। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো। সপ্তম অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি সপ্তম অধ্যায়টা কবে সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই 100% আমি সপ্তম অধ্যায় সলভ করে দেবো। আর যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভারতের সম্পদ, দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে ডিরেক্টলি তুলে ধরেছি আমি, তোমরা ফটাফট করে বইতে মার্ক করে নাও। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন, অ্যান্সার হবে জি মারম্যান। সম্পদের সঠিক সংজ্ঞা কে দেন, অ্যান্সার হবে জি মারম্যান। দুই একের প্রশ্ন, সম্পদের প্রকৃত জননীকে, অ্যান্সার হবে মানুষের জ্ঞান। সম্পদের প্রকৃত জননীকে, অ্যান্সার হবে মানুষের জ্ঞান। তিন থেকে, নিম্নলিখিত কোনটি গচ্ছিত সম্পদ, অ্যান্সার হবে কয়লা। নিম্নলিখিত কোনটি গচ্ছিত সম্পদ, অ্যান্সার হবে কয়লা। চারের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ, অ্যান্সার হবে সূর্যকিরণ। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ, অ্যান্সার হবে সূর্যকিরণ। পাঁচের প্রশ্ন, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট। সবচেয়ে উচ্চমানের লোহার আকরিকের নাম কি, ম্যাগনেটাইট। ছয়ের প্রশ্ন, ভারতের আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্যের নাম কি, অ্যান্সার হবে গয়ের, অ্যান্সার উড়িষ্যা। ভারতের আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্যের নাম কি, উড়িষ্যা। সাতের প্রশ্ন, বায়লাডেলা লৌহখনি কোন রাজ্যে অবস্থিত, ছত্তিশগড়। বায়লাডেলা লৌহখনি কোন রাজ্যে অবস্থিত, ছত্তিশগড়। আটের প্রশ্ন, বায়লাডেলার অধিকাংশ লোহা, অ্যান্সার হবে বিশাখাপত্তনম। অ্যান্সার কি হবে বিশাখাপত্তনম। নয়ের প্রশ্ন, আকরিক লোহা রপ্তানিতে ভারত পৃথিবীতে সপ্তম। তো দেখো এখানে অপশানটা নেই, ঠিক আছে, অ্যান্সার হবে সপ্তম। 10 প্রশ্ন, সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো, অ্যান্সার হবে কয়ের, অ্যান্সার অ্যান্থ্রোসাইট। অ্যান্থ্রোসাইট। 11 প্রশ্ন, কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে, অ্যান্সার হবে বিটুমিনাস থেকে। 12 ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া। তাহলে দেখবে ঝরিয়া কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থিত, ঝাড়খণ্ড। নিম্নলিখিত কোনটি কয়লা উত্তোলন সংস্থা, CIL। চলো আমাদের পরের প্রশ্ন। 15 প্রশ্ন বলেছে, ভারতের প্রাচীনতম তৈল খনি, কয়ের, অ্যান্সার ডিগবয়। 16 ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত, কয়ের, অ্যান্সার অসম। 17 প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি কি, কয়ের, অ্যান্সার জামনগর। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারের নাম কি, অ্যান্সার হবে জামনগর। অ্যান্সার কি হবে জামনগর। 18 প্রশ্ন, ভারতের বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার হয়, কয়ের, অ্যান্সার শিল্পে। 19 প্রশ্ন, ভারত প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়, গয়ের, অ্যান্সার তারাপুর। 20 সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম, রাজস্থান। বা 21 ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস কি, গয়ের, অ্যান্সার কয়লা। 22 প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়, পুরুলিয়ায়। দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। তো দেখো যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো।
একের প্রশ্ন, সম্পদের প্রকৃত জননী হলো সাধারণ মানুষের জ্ঞান, এটা সত্য। দুই দেখে, গচ্ছিত সম্পদগুলো একদিন ফুরিয়ে যাবে, সত্য। গচ্ছিত যে সম্পদগুলো আছে সেগুলো তো একদিন ফুরিয়ে যাবেই। আর সম্পদের প্রকৃত জননী হলো মানুষের জ্ঞান, এটা তো ঠিক বলেছ। তিনের প্রশ্ন, সকল সম্পদই এক সময় নিরপেক্ষ সামগ্রী, মিথ্যা। চার দিকে, সম্পদের কার্যকরিতা সর্বদা গতিশীল, সত্য। পাঁচে, পেট্রোলিয়াম শিল্পের প্রধান কাঁচামাল আসে খনিজ তেল শোধনাগার থেকে, সত্য। ছয় থেকে, ভারতের আকরিক লৌহ রপ্তানি অধুনা কমছে, সত্য। সাথে, সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয়, মিথ্যা। আটে, নেবেলিতে লিগনাইট জাতীয় কয়লা সঞ্চিত হয়, এটা মিথ্যা। নয় দেখে, ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল খনি, সত্য। 10 দেখে, এনটিপিসি খনিজ তেল সংস্থা, মিথ্যা। পরের প্রশ্ন বলেছে, ভারতের বিদ্যুতের প্রধান উৎস হলো, এটা মিথ্যা। এনটিপিসি জলবিদ্যুৎ সংস্থা, মিথ্যা। খনিজ তেল এনটিপিসি জলবিদ্যুৎ সংস্থা, মিথ্যা। তাদের একটা মিথ্যা। মাঝে মাঝে একটু সমস্যা হয়, বুঝতে পারবেন। এক সেকেন্ড। 14 প্রশ্ন, ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান, এটা সত্য। 25, পশ্চিমবঙ্গে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গড়ে ওঠেনি, এটা সত্য। 16, পারমাণবিক বিদ্যুৎ অচিরাচরিত বিদ্যুৎ শক্তি, সত্য। জলবিদ্যুৎ হলো সাদা কয়লা, সত্য। ডিগবয় তৈল খনি গুজরাটে অবস্থিত, মিথ্যা। এবার দেখো, শূন্যস্থান পূরণ করাচ্ছি। একের প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখক E.W. জিমারম্যান। দেখে, ড্যাশ সম্পদ সৃষ্টির করে, ভোগ করে এবং ধ্বংস করে মানুষই কী করে সম্পদ সৃষ্টি করে, তারপরে কী করে, সেটা ভোগ করে। 3 থেকে, সম্পদের কার্যকরিতা সর্বদা কী হবে, গতিশীল হবে। 4 প্রশ্ন, তরল সোনা হলো খনিজ তেল। 5, সাদা কয়লা হলো জলবিদ্যুৎ। 6 প্রশ্ন, ময়ূরভঞ্জ লোহখনি অঞ্চল ড্যাশ রাজ্যে অবস্থিত। ময়ূরভঞ্জ লোহখনি উড়িষ্যা অবস্থিত। 7, ন্যাফথা ড্যাশের উপজাত দ্রব্য, অ্যান্সার হবে খনিজ তেলের। অ্যান্সার হবে খনিজ তেলের। 8 প্রশ্ন, বিটুমিনাস ড্যাশ কয়লা থেকে কুক পাওয়া যায়, বিটুমিনাস। 9 থেকে, ভারতের ড্যাশ যুগের কয়লা উত্তোলন বেশি, অ্যান্সার হবে গন্ডোয়ানা। ভারতের কোন যুগের কয়লার উত্তোলন সবচেয়ে বেশি, গন্ডোয়ানা। 10 প্রশ্ন, ভূগর্ভে যেখানে খনিজ তেল সঞ্চিত হওয়া থাকে তাকে ওয়েল ট্র্যাপ বলে। 11 দেখে, পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেলের শোধনাগার হলদিয়া। 12 দেখে, ভারতের প্রচলিত শক্তির প্রধান উৎস কয়লা। 13 দেখে, এনটিপিসি সদর দপ্তর নিউ দিল্লি। 14 দেখে প্রশ্ন, ভারী জল ড্যাশ বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন, পারমাণবিক। দেখো পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজন। 15 থেকে, ভারতের তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হল,
কী হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 থেকে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হলো ভাদলা সোলার পার্ক। ভাদলা সোলার পার্ক। 16 থেকে মোপান্দাল ড্যাশ বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। কী হবে বলো তো? এর অ্যান্সার হবে 15 থেকে ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎকে অ্যান্সার হবে ভাদারা সোলার পার্ক। আর মোপান্দাল অ্যান্সার বায়ু বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারত বিখ্যাত। দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাবো, দেখে নাও তোমরা। CIL কয়লা সংস্থা, ONGC খনিজ তেল, PARC পারমাণবিক সংস্থা, NTPC তাপবিদ্যুৎ কেন্দ্র, NHPC পাশ হবে জলবিদ্যুৎ সংস্থা, MNRE অস্থিরাচলিত শক্তি সংস্থা। 4 3 1 2 5। এইবার দেখো এখানে প্রশ্নগুলো আছে। খনিজ তেলের অপর নাম কি? তরল সোনা। ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। কোন ধরনের ইস্পাতের মরচে পড়ে না? স্টেনলেস স্টিল। 4 থেকে প্রশ্ন। বয়রাডেলা লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা জানো বয়রাডেলা লৌহ খনিটি কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত। পরে প্রশ্ন বলেছে 5 দেখে সবচেয়ে উৎকৃষ্ট কয়লা লোহার আকরিকের নাম কি? ম্যাগনেটাইট। লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহার করা হয় কোক কয়লা। কোক। 7 থেকে প্রশ্ন। নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? লিগনাইট। 8 প্রশ্ন। সিংগ্রাউলি কোন রাজ্যের কয়লা খনি? মধ্যপ্রদেশ। 9 থেকে ভারতের বৃহত্তম খনিজ তেল সঞ্চয় ভারত স্বয়ংসম্বর। তো দেখো 9 যে প্রশ্ন আছে, ভারতের বৃহত্তম খনিজ তেল সঞ্চয় ভারত স্বয়ংবর। না, ভারত নিজের উপর নির্ভরশীল না, আমাদের বিদেশের উপর নির্ভরশীল হতে হয়। 14 থেকে প্রশ্ন কী বলেছে? ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান। ঠিক আছে। 15 থেকে পশ্চিমবঙ্গে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি? পশ্চিমবঙ্গে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। ঠিক বলেছে। পারমাণবিক বিদ্যুৎ অস্থিরাচলিত বিদ্যুৎ শক্তি, এটা সত্য আছে। জলবিদ্যুৎ হলো সাদা কয়লা, এটা সত্য আছে। ডিগবয় তৈল খনি গুজরাটে অবস্থিত, এটা মিথ্যা আছে। তো দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করবো সেটা কি শূন্য স্থানে। কী বলেছে? দ্য ওয়ার্ল্ড সার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখক হলেন EW জিমারম্যান। ঠিক আছে। তো দেখো সম্পদের কার্যকারিতা ততটা গতিশীল। আর তরল সোনা হলো খনিজ তেল। 5 দেখে সাদা কয়লা হলো জলবিদ্যুৎ। আর দেখে জলবিদ্যুৎ দেখতে পাচ্ছে ময়ূরভঞ্জ লৌহ খনি অঞ্চলে অবস্থিত, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর দেখে পাচ্ছ বিটুমিনাস ড্যাশ কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয়। এটা বিটুমিনাস, এটা কিন্তু এটা বিটুমিনাস হবে। ঠিক আছে। 9 প্রশ্ন। ভারতের ড্যাশ কয়লা উত্তোলন বেশি হয়? অ্যান্সার হবে গন্ডোয়ানা কয়লা উত্তোলনে বেশি হয়। 10 প্রশ্ন। ভূগর্ভস্থ যেখানে খনিজ তেল সঞ্চিত হয় তাকে ওয়েল ট্র্যাপ বলে। 11 দেখে পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল সংগ্রহকারী হলো হলদিয়া। 13 দেখে NTPC সদর দপ্তর নিউ দিল্লি। ভারতের তথা পৃথিবীর বৃহত্তম সৌর খনি, এটা তো বলে দিয়েছি, একটুকে বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি আমি। খনিজ তেল অপর নাম তরল সোনা। ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। কোন ধরনের ইস্পাত রয়েছে? স্টেনলেস স্টিলে। বয়রাডেলা লৌহ খনি অবস্থিত ছত্তিশগড়ে। সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক ম্যাগনেটাইট। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো কোক কয়লা। নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? লিগনাইট। সিংগ্রাউলি কোন রাজ্যে কয়লা খনি? মধ্যপ্রদেশ। 9 থেকে ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থার নাম কি? ONGC। 10 থেকে একটি তরল সোনা কোন খনিজ দ্রব্যকে বলা হয়? খনিজ তেলকে বলা হয় খনিজ তেলকে। 11 থেকে প্রশ্ন। ভারত কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে? অ্যান্সার হবে সৌদি আরব। 12 থেকে পরিবেশ বান্ধব
বলে জলবিদ্যুৎ কি নামে পরিচিত? অ্যান্সার হবে সাদা কয়লা। সাদা কয়লা। 12 দেখে 13 দেখে কোন প্রকার কয়লা থেকে কোক উৎপন্ন হয়? বিটুমিনাস। এনটিপিসি প্রধানত কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে? তাপ বিদ্যুৎ। 15 দেখে বয়লাটিলা কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য? অ্যান্সার আকরিক। দেখো পেজ নাম্বারটা দেখে নাও একটুখানি। আমরা কিন্তু সব পেজগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, পেজগুলো দেখো। পেজ নাম্বারগুলো দেখো না, বাইরেটা সবাই ভালো থাকবে।